صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال شاعر बुजुर्गों की नहीं हमको जरूरत बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার নবী আপনাই ছিলাম না কথা বলেন ঠিক নেই আমরা সবাই গুনাহগার নবী আপনাই ছিলাম না সেই কারণে বলেন বলেন সেই কারণে আমাদেরকে বলিলেন না আল্লাহুম্মা প্রাণ ফেলে ওয়াহদাতে আরে গুনাহগুলো মাফ হয়ে যাবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা سبحان الله والحمد لله لا إله إلا فينا سبحان الله والحمد لله لا إله إلا جور سبحان الله والحمد لله لا إله إلا ما شاء الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে ওরানি বাড়ি বেহেশতে বাগানের সম্মানিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত দাওয়াতি উলামা ইকরামগণ এবং আমন্ত্রিত মেহমান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বাবারা যুবক আমার সোনার মালিকেরা ছোট কচিও তাছাড়া সরদারন তো আলে আমার মা ও বোনেরা আজকের যিনারা আমার পূর্বে আলোচনা করেছেন সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত আজকে বেহেশতের বাগানে নিজের জীবন থেকে কিছু সময় আমরা ব্যয় করার যে সুযোগ পেয়েছি এজন্য আমরা সকলে খুশি নেবে না যুবকরা কথা বলতে হবে আমরা খুশি নেবে না এজন্য আমরা খুশি
قال النبي صلى الله عليه وسلم ألا تذكري رياض الجنة سبحان الله আমার মদিনার কামলিওয়ালা বলে জিকির আজকারের মজলিস হলো বেহেশতের বাগান সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজের জীবন থেকে কিছু সমাজে বেহেশতের বাগানে আমরা আসতে পেরে নিজকে ধন্য মনে করছি। আমরা এসেছি, আমাদের কেউ এনেছেন? ওরা কথা কয় না, কেউ এনেছেন না, আমরা এসেছি। আমাদেরকে একজন এনেছেন যার নাম আল্লাহ। মহব্বত বলেন যার নাম আল্লাহ। আরো খুশি হয়েছি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান শামীম সাহেবকে দেখে, আলহামদুলিল্লাহ। যিনি কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে চায় আমরাও তাদেরকে চাই, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আমরা যারা আছি কোন একদিন কেউ ছিলাম না, এখন আছি, আবার আমরা কেউ থাকবো না। কথা ঠিক নেই? ঠিক কিনা বলেন? আমরা ছিলাম না, আছি, আবার আমরা কেউ থাকবো না। কোথায় যাবো? বলেন এই ঘোষণা কার? মতকাসিন কুল্লু নাসিন শারিবু, মতকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাগুন কুল্লু নাসিন দাখিল। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এমনি ভাবে যাইতে হবে, কবর হইল ঠিকানা। ওইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে যার যখন আসবে, মৃত্যু যার যখন এসে যাবে, আমরা কেউ থাকতে পারবো না, এক এক করে দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার ছেলে আসছে, আমার পরে আমার নাতি আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু রে আমার আল্লাহ বলে দুনিয়াবাসীরা রে, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল প্রয়োজন হয়, কিন্তু যাওয়ার জন্য কোন সিরিয়াল নাই। আল্লাহ যখন যারা ডাক দিবে, ওই লোকটা তখনই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও বাবাজি, যুবকরে, জীবনে কত সময় কত ভাবে আমরা নষ্ট করেছি। আজকে আসো না কিছু সময় আমরা একটু মাহবুদের এই পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় নিজের জীবনকে আমরা একটু ধন্য করি। আসুন না, আজকে আমাদেরকে যে আল্লাহ এনেছে, আল্লাহ তো আমাদের ফেভারে কাজ করেছেন। আসুন আমরা সকলে আল্লাহকে একবার এসে করে দেই, মন ভরে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে সম্মিলিত ভাবে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ যদি আমাদেরকে আমরা তো কেউ আসতে পারতাম, কথা ঠিক নেই? কথা বলতে হবে, আমরা আজকেও এখানে আসতে পারতাম। আমাদেরকে এখানে এনেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলে আসমান এবং জমিনের মূল মালিকান আমি আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি ইচ্ছে করলে বান্দারে তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। পারি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইচ্ছা করলে
গরিবওয়ালাকে বেইজ্জতি করতে পারি, আবার বেইজ্জতওয়ালাকে ইজ্জত দিতে পারি। আমি ধনীকে গরিব বানাইতে পারি, আবার ধনী বানাই দিতে পারি। আমি ইচ্ছা করলে চেয়ারের আসনে বসাইতে পারি, আবার ইচ্ছে করলে লাঠি মেরে চেয়ার থেকে নামাইতে পারি। ঠিক কিনা বলে? আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বশক্তিমান আল্লাহ। কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ বলে অহংকার করো না, তাকাব্বুর করো না। ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, তুমি নাই থেকে তুমি চিরামৃত্যু। একদিন এই পৃথিবীতে তোমার কোনো পরিচয় নাই, তোমার কেউ চিনত না, জানত না, তুমি চিরামৃত্যু। আল্লাহ তাআলার ইনসান হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভমুণ্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রবেশ করেছে। ওই নাপাক পানি রক্তপিণ্ডে পরিণত হয়েছে, ওই রক্তপিণ্ড গোশতের টুকরায় পরিণত গেছে। কন্যা একবার সুবহানাল্লাহ। আমি মাওলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এক টুকরা গোশতটাকে একটু একটু করে বড় করে 4.5 মাস বয়সে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বডি আমি আল্লাহ তৈরি করলাম। এরপরে তোমার মায়ের পেটের ভিতরে, তোমার এই দেহের ভিতরে রোগ জগৎ থেকে তোমার রোগটা আইনা ঢুকায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কেন আমার নাফরমানি করো ও গোলাম? আমি আল্লাহ নাফরমানি কেন করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এই মরা দেহ যখন জিন্দা হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি যখন জিন্দা হইলা, যখন মায়ের পেটের ভিতরে হাত পা নড়তে শুরু করলা, মায়ের পেটের ভিতরে তুমি জীবিত হওয়ার পরে তোমার বড় ক্ষুধা লেগেছে। ওই সময় তোমার ক্ষুধা তোমার মা পেটে ধারণ করেছে। তোমার মা তোমার খাবারের ব্যবস্থা করতে পারে না। যে বাবা তোমার জন্ম দিয়েছে, ওই বাপ তোমার খাবারের বন্দোবস্ত করতে পারে না। শুধু মা বাপ নয়, কেউ পারে না। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবার দিতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর সাথে, তোমার মায়ের নবীর সাথে একটা তার লাগাইয়া ডেলিভারির মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হায়াত দিলাম তোমার মায়ের পেট থেকে, তুমি দুনিয়াতে আসলা। দুনিয়াতে আসার পরে তুমি একটু একটু করে বড় হইলা। দুনিয়াতে আসার পরে তোমার বাড়ির মালিক তুমি হইলা, সন্তান সন্ততি পাইলা, মা বাপ থেকে শুরু করে সমস্ত নেয়ামতের অধিকারী তুমি হইলা, সব কিছু তুমি পাইলা। ও গোলাম, আমি আল্লাহকে তুমি কেন ভুলে গেলা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা ঠিক নেই? আবার তোমার কেউ থাকবে না, থাকবে শুধু আমি। কোন দিন? আল্লাহ বলেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। এই হায়াত তোমার একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া থেকে তোমার মরণ হয়ে যাবে। মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি দুনিয়ার জন্য ওয়াকিফ,
দুনিয়া তোমার জন্য ওয়াকেজু। এই যে চেয়ারম্যান সাহেব, সুনামধন্য ব্যক্তিত্ব চেয়ারম্যান, তিনি স্টেজে এসেছেন, তিনি অত্যন্ত আমাদের কাছে প্রাণী চেয়ারম্যান, কথা ঠিক নেই? কিন্তু রে অযুবক, এই মুহূর্তে আল্লাহ নাকার যদি চেয়ারম্যানের এই প্রাণ পাখি থেকে, দেহ থেকে চেয়ারম্যান নামক যে বস্তু, এই রুহটা চেয়ারম্যানের ভিতর থেকে বের হয়ে গেলে এই চেয়ারম্যান আর জিন্দা নয়, এটা মরা চেয়ারম্যান হয়ে যাবে। এই মরা চেয়ারম্যানের কোনো আর দরকার আসেনি। জিন্দা চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন চলে না, ইউনিয়নের জনগণ চলতে পারে না। আরে মরা চেয়ারম্যানের যেমনি ভাবে কোনো দাম নাই, আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা, তখন তোমার এত হাজার টাকা খরচ করে তুমি খাট বানাইলা, ওই খাট থেকে টান দিয়ে তোমার নামাইয়া ফেলা হবে, তোমার গায়ের জামাগুলি খাইতে খাইতে দেওয়া হবে। এত লক্ষ টাকা খরচ করে তুমি বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং থেকে তোমার বের করে দেওয়া হবে। বড়ি পাতা গরম জলে শোয়াইবে মশাই তলে, বলেন বড়ি পাতা গরম জলে শোয়াইবে মশারি তলে, তাড়াতাড়ি করবে মানুষ দেয় নামাদার নাই, অসময় তো বুঝি নাই ওর নিবার লাই। আমার ভাইরা, মৃত্যু মাত্র বাকি। এই দেহটা দুনিয়ার আর কোনো কাজে লাগে না, হাতের শক্তি নাই, পায়ের কোন শক্তি নাই, অঙ্গ পতঙ্গ এই যে গড়ি হইয়া যায়, এই দেহের কোনো ক্ষমতা নাই, এই দেহের শক্তি চলিয়া গেছে, এই দেহ দুনিয়ার কোনো কাজে আসবে না, দুনিয়া তার জন্য কোনো কাজে আসবে না। কোটি কোটি মিলিয়ন টাকা দিলেও আর তারে রাখা যাবে না, কথা ঠিক নেই? এজন্য আল্লাহ বলে ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, হায়াত থেকে আমি আল্লাহ তোমার আবার মৃত্যু দিব। এইখানে যে মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে শেষ না, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলে এই মাটি দিয়ে বানাইলাম, আবার এই মাটির মধ্যে বিছাবো, আবার এই মাটি থেকে চিন্তা করব, চিন্তা করার পরে মৃত্যু থেকে চিন্তা করলাম, চিন্তা থেকে আমার মরণ হবে, আবার মৃত্যু থেকে তোমারে আমি আল্লাহ চিন্তা করব, চিন্তা করার পরে তোমার জীবন সম্পর্কে আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? যাইতে হবে হিসাব নিকাশ দিতে হবে, হাসরে ওরে হিসাব নিকাশ দিতে হবে, হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মোহব্বতে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, ওরে সময় থাকতে না করিলাম বন্দেগি, একদিন দুই দিন ওরাই লাগুনের দিন, বলেন আল্লাহ। একদিন দুই দিন ওরাইল লাগুনার দিন,
কখন জানি হাজির হয় মোদের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার ভাইরা, আমার গোলাম রে, তোমাকে হাসর ময়দানে উঠতে হবে, আমি আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে। আল্লাহ বলে, আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন। আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন। বলতে পারি হুজুর, হাকিমের নাম শুনলাম, আহকামুল হাকিমিন আবার কে? আহকামুল হাকিমিন ওই হাকিম যে রায় দিলে যার রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলে না, তিনি বলে মালিক ইয়াউমিদ্দিন। বলেন মালিক ইয়াউমিদ্দিন। আসেনি আসেনি সূরা ফাতিহার মধ্যে আসেনি? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ হব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আমি আহকামুল হাকিমিন, বিচার দিনের মালিক, আমি বিচার করব দুনিয়ার মানুষরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে মরো না। মুসলমান হয়ে যদি কবরে আসো, ও আমার বান্দারা, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তঃকরণে পেট থাকে, তুমি যদি মুসলমান হয়ে মরতে পারো, যখন তুই এসেছিলে ববে কেঁদেছিলে শুধু তুমি, এসেছিল সবে। বলেন যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে শুধু তুমি, এসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে শিবে তুমি কাঁদিবে ভুবন। বলেন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়াতে আমি আর আপনি যখন এসেছিলাম, আমরা দুনিয়াতে আইসা কেঁদেছি, কিন্তু আমাদের মা বাপ দাদা দাদি আপনজন সবাই হেসেছে, কথা ঠিক নেই? আর আমি আর আপনি যখন এই দুনিয়া ছেড়ে রওনা হব, ওই দিন দুনিয়াবাসী কাঁদবে, আর যারা নেক আমল করে কবরের দিকে রওনা হয়, তারা হাসতে হাসতে ওই কবরে যাবে, কবর থেকে হাসর ময়দানে উঠবে। হাসর ময়দানে ওইটা আমার আল্লাহ বলে তাদেরকে আমার আরশ মহল্লার নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ। ওই হাসর ময়দানে আমি আল্লাহ নেককারদেরকে আলাদা করব, আর বদকার যারা হবে তাদেরকে আলাদা করা হবে। নেককারদের স্থান কোথায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং পাশাপাশি নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউসের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার গোলাম জান্নাতে ঢুকবে। আমার ভাইরা, আমার বাবাজি, একজন আপনার বেহেশতিকে কত বড় বেহেশত দিব জানেননি? এই দুনিয়া কত বড়। আরে দুনিয়া বাদতেন, বাংলাদেশ যে সফর করি আমার ভাইরা, কিছুক্ষণ আগে আমার সফর সঙ্গী হাফেজ মাওলানা আমার যুক্তিবাদী কয়েক হুজুর, ও হুজুর, ও জাহাদি সাহেব, এক মাস সফর করি, আরে কত কষ্ট। একবার বাংলাদেশের উত্তর প্রান্তে, আবার দক্ষিণ প্রান্তে এত ঘোরা করলাম, ও জাহাদি সাহেব, বাংলাদেশ জানি কত বড়, তার কোনো শেষ সীমানা নাইনি। আমার ভাইরা, এই বাংলাদেশ যদি এত বড় হয়, আমি বলবো ও দুনিয়ার মানুষ,
সারা দুনিয়া জানি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বেহেশতিবাসীরা শোনো, সারা দুনিয়াকে 10টা দুনিয়ার সম পরিমাণ একত্রিত করলে যত বড় হবে, গরিব একটা বেহেশতিকে তার চেয়ে বড় আল্লাহর একটা জান করা হবে। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, একজন গরিব বেহেশতিকে, আদনা বেহেশতিকে তার চেয়ে বড় একটা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলতে পারেন, ও জাহাদি সাহেব, এত বড় দুনিয়াকে 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, একজন গরিবকে যদি এত বড় জান্নাত দেওয়া হয়, আর ধনী বেহেশতিকে জানি কত বড় জান্নাত দেওয়া হবে। জান্নাতটা জানি কত বড় আমার ভাইরা। হযরত জিবরাইল আমিন বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার জান্নাতটা একটু দেখতে চাই, আমার একটু অনুমতি দাও। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার জান্নাত দেখার মতো ক্ষমতা তুমি জিবরাইলের হাতে নাই। সুবহানাল্লাহ। জিবরাইল এই মুহূর্তে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমারে তুমি 600 নূরের পাখা দান করেছ। কত কত? 600 নূরের পাখা একবার মারলে 500 বছরের রাস্তা যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, 600 নূরের পাখা আমারে দান করেছ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার ওগো আল্লাহ, আমার 600 নূরের পাখা তুমি আল্লাহ দান করেছ। একবার মারলে 500 মাইলের রাস্তা আমি যেতে পারি, পারবো আল্লাহ? তোমার জান্নাতটা একটু দেওয়ার মতো, দেখার মতো আমার অনুমতি দাও। আল্লাহ বলে, না রে জিবরাইল, পারবি না, দেখার মতো শক্তি তোর নাই। ওই মুহূর্তে জিবরাইল না গো আল্লাহ, না, একবার মারলে কত 500 বছরের রাস্তা আমি যেতে পারি। আল্লাহ গো গো আল্লাহ, তোমার জান্নাতটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, জিবরাইল, কখনো তো সম্ভব না, যাও। জিবরাইল অনুমতি দিলাম। আল্লাহর অনুমতি নিয়া অসিলেটবাসী আমার যুবকেরা একটু গভীর মনোযোগ, পর্দার আড়ালে আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো। জিবরাইল আল্লাহর অনুমতি নিয়া আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের গেটের মধ্যে উঠতে আরম্ভ করলো। কিতাবে লেখে উঠতে 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 একদিন, 2 দিন নয়, আমার ভাইরা, জিবরাইল 7000 বছর পর্যন্ত চলতেছে। কন্যা সুবহানাল্লাহ। 7000 বছর পর্যন্ত হযরত জিবরাইল পাখা মারতেছে আর আল্লাহ পাকের জান্নাত দেখতেছে। আর 7000 বছর যখন হয়ে, ওই মুহূর্তে জিবরাইল আমিন দুর্বল হয়ে গেছে, পাখার শক্তি কমে গেছে। নজর দিয়ে দেখতে পায় সামনে একটা জান্নাতের ভিতরে একটা খুঁটি দেখা যায়। জিবরাইল দুর্বল হয়ে চড়িয়ে পাখা দিয়ে ওই জান্নাতের পিলারটা ধরেছে আর ডাক দিয়ে বলে, মাবুদ, 7000 বছর পর্যন্ত 600 নূরের পাখা আমি চালাইলাম, তোমার বেহেশতের ভিতরে একটা খাম্বার লাগল আমি পাইলাম। আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার এই জান্নাতের ভিতরে আর কোন খুঁটি আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল বলো কি, 7000 বছর তুমি চালাইলা, আর একটা খুঁটির লাগল তুমি পাইলা রে জিবরাইল। জিবরাইল রে বলো কি, এই খুঁটা তুমি ধরেছ, এইখান থেকে শুরু করে সামনের দিকে 70,999টি খুঁটি বাকি আছে। আর সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। নবীজি ঘুমন্তে আব্বা হারাইলেন দরাতে,
মা হারাইলেন শৈশবে এতিম সাজিলেন আসলে নবীজি উম্মত করাইবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এতিম ছিলেন নবী শুনিতেন নবী এতিমের বাণী কাঁদিতেন দিবস রজনী ফেলিতেন নবী দু চোখের পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাতনে যেতে মদিনা দিন রাত এই যে বাবনা কথা ঠিক নেই কথা ঠিক নেই বলেন সাতনে যেতে মদিনা দিন রাত এই যে বাবনা দেখা দাও অগনবী সপনে দেখতে মনে চায় অরে কথা কয় না দেখতে মনে চায় আমার আল্লাহ আমার আল্লাহ দেখবার মতে নয় আমার নবী মায়াময় আমার নবী দেখবার মতে নয় ও সিলেটবাসী সিলেটের জমিন থেকে বলতে চাই নবীর বিরোধী শক্তির জন্য এই বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না ঠিক না বলেন বাংলার জমিন নবীর দুশমনদের জন্য ছেড়ে দেওয়া হবে না বলেন নারে তাকবীর নারে রিসালাত আমার ভাইরা আল্লাহ বলে জিবরাইল বলো কি একটা খাম্বা তুমি ধরলা জিবরাইল বলে আল্লাহ আর সামনে আর কোন খাম্বা আসেনি আল্লাহ বলে বলো কি জিবরাইল যে একটা খাম্বার তুমি তালাশ পাইলা ৭,০০০ বছর পরে আরো সামনে ৬৯,০০০ কত কত ৯৯৯টি বেহেশতের ভিতরে কুটি রয়েছে কন্যা সুবহানাল্লাহ ওই মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আল্লাহ লাগো আমি দুর্বল হয়ে গেছি তোমার জান্নাত দেখার মতো ক্ষমতা আমার কাছে নাই গো আল্লাহ আমি আর তোমার জান্নাত দেখবো না আমারে আবার তুমি শক্তি দাও ব্যাক করে যেন আমি চলে দিকে বের হয়ে আসতে পারি আল্লাহ বলে জিবরাইল আমি না নিষেধ করেছি আমার বিশাল জান্নাত তুমি দেখার মতো ক্ষমতা নাই তুমি দেখতে পারবা এই মুহূর্তে জিবরাইল বলে আল্লাহ গো ও আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমার শক্তি দাও আমি যেন এখান থেকে ব্যাক করতে পারি জিবরাইল বলে রব্বুল আলামিন এত বিশাল জান্নাত তুমি তৈরি করলা আল্লাহকে এই বিশাল জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ বলে ও জিবরাইল বলো কি ও জিবরাইল বলো কি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ জিবরাইল জিবরাইল বলো কি এই বিশাল জান্নাতের খবর আমার বন্ধুর উম্মতের ভিতরে উম্মত আছে আমার হাবিবের উম্মতের ভিতরে এমন কিছু উম্মত রয়েছে তারা মুহূর্তের ভিতরে আমার বিশাল জান্নাত পুরে তারা দেখতে পাবে
ভাইরা বলেন তো, মানুষের দাম বেশি না আল্লাহর ফেরেশতার দাম বেশি? না, আশরাফুল মাখলুকাত হলো মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। আরে মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমকে দরে বাদরে মন মদিনা শোনে। মানুষকে বানাইলো আল্লাহ, মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমকে দরে বাদরে মদিনা শোনে। আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাইলো মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাইলো মানুষ প্রেমের কারণে। প্রেমকে দূরে পাদরে মন মদিনা শোনে, প্রেদরে পাদরে মন মদিনা শোনে। আমার ভাইরা আসুন আমরা নেটওয়ার্কটা আরেকটু গভীর করি, মানুষের সাথে নেটওয়ার্কটা আরেকটু জোরদার করি। পারা যাবে, পারা যাবে? একটু গভীর মহব্বতে একটু সবাই মনোযোগ সহকারে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চলবে জিকির, বন্ধ হবে না। আল্লাহ 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 চলবে, চলবে। আল্লাহ 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 বলারে মন আল্লাহ কর জপনা। আল্লাহ নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 লাগবে তোমার ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জবান খোলেন, কালবে কালবে। আল্লাহ 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 আল্লাহ। রাস্তা চড়েন, দোকান চড়েন, বার চড়েন, বাড়ি চড়েন, আসে দেখেন না হাতে কেন আসতে পারলেন না? আপনার কপাল কেন খারাপ? আল্লাহর প্রেমে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে নবীর প্রেমে হইতে পাগল দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। চলবে দিকে বন্ধ হবে না, বুকের ফাঁকে উঠছে। আল্লাহ 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 আওলা তোর লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ 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 সুখে দুঃখে পাবে শান্তি রে ভাইয়া, সুখে দুঃখে পাবে শান্তি রে ভাইয়া, হবে তো আল্লাহ 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 চলবে বদলো খুলজা পারা 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 যা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুরা, ও বুড়া বুড়া বাবারা, আল্লাহর জিকিরের ডাক দিলে ভালো লাগেনি? আল্লাহর মধুর নাম একবার ডাক দিলে রে আমার আল্লাহ 70 বার জবাব দিয়া দিবে। একবার ডাক দিলে রে আমার 70 বার জবাব দেয়। আশকুরুনি ওয়ালা তাকফুরুন, বলেন আশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ আমার বান্দার জিকির করি। কন্যা সুবহানাল্লাহ। বলতে পারেন যুবক ভাই, প্রশ্ন আসতে পারে, ও যদি হুজুর জানতে চাই এত ডাকা আমরা ডাকি, আমার আল্লাহ কেন আমাদের ডাকে সাড়া দেন না? এটার কারণ, ও যুবকরে, যেই মোবাইলটা তুমি ব্যবহার করো, একটা নেটওয়ার্ক যদি না থাকে, যতই দামি মোবাইল তোমার হাতে থাক না কেন, তোমার সুখের সাথে তুমি তো কথা বলতে আর পারো না। কথা ঠিক নেই? নেটওয়ার্ক নাই আর কথার যোগাযোগ হয় না। তেমনি ভাবে আল্লাহ এবং তার বান্দার মধ্যে সম্পর্ক অনেক দূর হয়ে গেছে। নেটওয়ার্ক নাই, মুখের পাওয়ার নাই, ডাকার মতো ডাকতে পারি না। ওই ডাক যেমনি ভাবে আশা দেবে যায় না, যেমনি ভাবে নেটওয়ার্কের কারণে মোবাইল সংযোগ দেয় না। আল্লাহর বান্দার মুখটা নাপাক হয়ে গেলে, দুর্মুখল জবানের এই নেটওয়ার্ক চলে গেলে, আল্লাহরে ডাক দিলে ওই ডাক আর মহল্লায় যদি না যায়, আমার আল্লাহ দিবনি। আমার ভাইরা, আল্লাহ বলে একবার ডাক দিলে 70 বার আমি জবাব দেই। ডাকতে জানি না রে মাবুদ, ডাকতে জানি না। বলেন, আরে ডাকতে জানি না রে মাবুদ, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা, ওরে ডাকতে জানি না রে মাবুদ, ডাকতে জানি না। ডাকতে জানি না রে মাবুদ, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। এক ডাকেছেন নবী ওলি, ওরে খোদার শানে গেছেন মিলি। কথা ঠিক নেই? ওকে ডাকিছেন নবী ওলি, ওরে খোদার শানে গেছেন মিলি। দিয়াছিলেন পর্দা খুলে, দিয়াছিলেন পর্দা খুলে, আজকে রব্বানা। ডাকতে জানি না রে বাবু, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। ডাকতে জানি না রে বাবু, ডাকতে জানি না। ডাকিছেন মুসা নবী, ওরে দূর পাহাড়ে গেছে নদী। ওরে খোদার ডরে পাহাড় চলে, মুসা চলে না। খোদার ডরে পাহাড় চলে, মুসা চলে না। ডাকতে জানি না রে বাবু, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। ডাকার মতো ডাকলে কেমনে শোনে না। ডাকতে জানি না রে বাবু, ডাকতে জানি না। আমার ভাইরা, আমার বাবাজি, যেমনি ভাবে আমরা আল্লাহকে ডাকা দরকার, যেমনি ভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করা দরকার, আমরা তো এইভাবে পারি না। আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
সিলমি কাফা। ও ঈমানদার, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি এখন পুরোপুরি ইসলামের ভিতরে আছি? না, যদি আমরা পুরোপুরি ইসলামের ভিতরে থাকতাম, আমাদের মধ্যে নামাজ তরক হইতো না, বেনামাজি থাকতো না, আমাদের মধ্যে মক্কর থাকতো না, আমাদের মধ্যে সুদখোর থাকতো না, আমাদের মধ্যে চুরি থাকতো না, আমাদের মধ্যে ডাকাতি থাকতো না, আমাদের মধ্যে জিনা ব্যভিচার সমাজে কিছুই থাকতো না। এই দুনিয়াতে জান্নাত হয়ে যাইতো। কথা ঠিক নেই? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আফাতুমিনুনা বিবাদিল কিতাব